নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ফুলকপি আলু দিয়ে একটা শুকনো সবজি, যেটা আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আমি কিভাবে রেসিপিটা বানাই আপনারা আমার সাথে থেকে দেখতে থাকেন। তো প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি 5টা আলু। আমি এখন এগুলোকে কেটে নেব। প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। এই দেখুন, ফুলকপিটা আমি এইভাবে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে, একদমও ছোট না, মাঝারি সাইজ করে কেটে নেব। আমার ফুলকপি কাটা হয়ে গেছে। আমি এখন ফুলকপিগুলোকে একটুখানি হালকা সিদ্ধ করে নেব, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আপনারাও এইভাবে পাতাকপি রান্না করুন, ফুলকপি রান্না করুন, এইভাবে সিদ্ধ করে রান্না করবেন। তাতে যারা থাইরয়েড পেশেন্ট আছেন তাদের জন্য অনেক উপকার। আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, দিয়ে দেব 1 চামচ মতো নুন। দেখুন, আমার ফুলকপিটা হয়ে গেছে সিদ্ধ। আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন এই ফুলকপিটাকে আর একবার ধুয়ে নেব, যাতে সিদ্ধ জলটা ফুলকপির মধ্যে না থাকে। দেখেন, আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। এইভাবে আমি এখন এইগুলো তেলে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেল দিয়ে দেব। আমি তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। একদমই নতুনভাবে রান্না একটি রেসিপি। আলু ফুলকপির তরকারিটা একদমই নতুনভাবে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন, আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন, এই হালকা ব্রাউন কালার মতো এসে গেছে আলুতে। আমি এখন আলুটা নামিয়ে নেব। আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব যে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ফুলকপিটা আমি দিয়ে দেব। আমি দিয়ে দেব সামান্য হলুদ, দেব হাফ চামচ লবণ। হাফ চামচেরও কম দিলাম লবণ। দেখুন, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, পুরো ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এটাকে ওই আলুর মধ্যেই নামিয়ে নেব। এখন বাকি যে ফুলকপিগুলো ছিল আমি ওই একইভাবে এইগুলোকেও ভেজে নেব। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এখন মশলাগুলো তৈরি করে নেব। আমি মশলার মধ্যে নিয়েছি 4টে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের, কিছু রসুনের কোয়া নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা,
আর একটা টমাটোর। এগুলোকে আমি এখন কেটে নেব। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, হলদির গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর লবণ, আর নিয়েছি গরম মশলা। পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট কেটে নিয়েছি। আমি এইভাবে পুরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমাটোর একসঙ্গে পুরা কেটে। তো আমি আলু ভাজার তেলেই রান্নাটা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা জিরে, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 1 চিমটি হিং। হিংটা দিলে ফুলকপিতে গ্যাস হয়, গ্যাস প্রবলেমটা হবে না। আপনারাও ফুলকপি রান্না করার সময় হিংটা দিয়ে দেবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি দিয়ে দেব 1/2 চামচ নুন। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব আদা, আদাটার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমাটোর কুচি, টমাটোর দিয়েছি যেহেতু, ওই জন্য আমি তরকারিতে যে লবণটা লাগবে আমি সেই লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1/2 চামচ দিয়েছিলাম, ওই জন্য আমি এখন 1 চামচ দেব। টমাটোরটা আমার গলে গেছে। আমি এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব আমি জিরের গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি অল্প পরিমাণে লঙ্কা দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে সবজির রঙটা খুব ভালো হবে। আমি একসঙ্গে এখন পুরো মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার পোড়া না লাগে সেই জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমি ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। গ্যাসটা অল্প করে দিয়েছি। দেখুন মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে তেল এসে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন দেখুন চারদিকে তেল এসে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। যে আলু কপিগুলো ভেজে রেখেছিলাম আমি এগুলো এখন দিয়ে দেব। আমি এখন তরকারিটা ঢেকে দিয়ে কম জালে, কম আঁচে আমি এখন ঢেকে ঢেকে রান্না করব। একদম জল দেব না, বিনা জলে আমি সবজিটা বানাবো। তরকারিটা আমার গলে গেছে কিনা আমি দেখে নিই। দেখুন আলুগুলো আমার গলে গেছে। আর মিনিট 5 মতো আমি ঢেকে ঢেকে রান্না করব। আমি আর 5 মিনিট মতো ঢেকে দেব। আমার তরকারিটা মনে হয় হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।
কালারটাও দেখুন। আর সব আমি এখন গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। আমি এই সানরাইজের গরম মশলা নিয়েছি, আমি এখন অল্প গরম মশলা দেব আর দিয়ে দেবো সাথে এই ধনিয়া পাতা কুচি। এই তরকারিটি আপনারা ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গে আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারেন। ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, আপনারা যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন। আমি আর গরম মশলা দিয়েছি, ধনিয়া পাতা, আমি আর 2 মিনিটের জন্য ঢেকে দেব। রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা আমাকে আগে বাড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন তরকারিটা কালারটা দেখুন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিটের জন্য এমনি ঢেকে দেব, যাতে গরম মশলাটার গন্ধটা তরকারিতে সেট হয়ে যায়। আমি এখন সবজিটাকে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন তরকারিটা কেমন হয়েছে। তো আজকে আর বেশি সময় নেব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এরপর ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।